নমস্কার, অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম, শপিং ব্লগ। দুর্গাপুজো 2025 একেবারে দরজায়, আর দুর্গাপুজো মানেই তো শপিং। আর আজকে শপিংটা শুরু করছি কলকাতার নিউ মার্কেট থেকে। আর নিউ মার্কেট মানেই ভিড়, আলো আর অসংখ্য দোকান, যেখানে পুজোর সময় দারুণ কালেকশান পাওয়া যায়। শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন ড্রেস, জুতো, ব্যাগ সব কিছুই মিলবে এক জায়গাতে। তাই নিউ মার্কেটটা আমার খুব ভালো লাগে, কেননা এক জায়গায় গেলে সব কিছুই পাওয়া যায়। আর নিউ মার্কেটে শুধু পুজো বলে না, সব সময় ভিড়, মানে একদম ভিড়ে জমে থাকে। আর দুর্গাপুজোর সময় আবার একদম চারিদিকটা রঙিন, একেবারে অন্যরকম। তো এখানে যেমন দামি জিনিসও পাবেন, তেমনি নিজের পকেট ফ্রেন্ডলি সাশ্রয় জিনিসও পাবেন। তো আজকের শপিংটা একটু অন্যরকম। এখানে যেমন অনেক বড় বড় শপিং মল আছে, ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, অনেক বড় বড় ব্র্যান্ডের দোকানও আছে, তেমনি স্ট্রিট শপিংটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। আজকে আপনাদের সাথে আমি কলকাতার নিউ মার্কেটের স্ট্রিট শপিংটাই শেয়ার করব। সবসময় তো শপিং মল থেকে আমরা জিনিস কিনি, আর শপিং মলে তো ভালো জিনিস পাওয়াই যায়, কিন্তু নিউ মার্কেটের ফুটপাতে কত সুন্দর জিনিস, কত আকর্ষণীয় জিনিস, আর কতটা পকেট ফ্রেন্ডলি পাওয়া যায়, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো যারা পুজোর শপিংয়ের জন্য কলকাতায় আসছেন, বা কলকাতার নিউ মার্কেট একটা অসাধারণ জায়গা, এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে দেখতে থাকুন এখানকার কালেকশান, স্ট্রিট শপিংয়ের কালেকশান কতটা সুন্দর আর আকর্ষণীয়। নিউ মার্কেটে স্ট্রিট শপিংটা আমার বেশ ভালো লাগে, প্রচুর বার্গেটিং হয়। তবে এখন না, ওরাও বেশ চালাক হয়ে গেছে, এখন অনেক জায়গাতে ফিক্সড রেট করে দিয়েছে, যেটাই বলবে সেটাই দিতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও যখন একটু দামদার করে বেশ 2-5 টাকা কমাতে পারি, কি ভালো লাগে, কি বলবো, কি শান্তি হয়। জানি না আমার মতন কে কে এরকম বার্গেনিং করতে পারলে খুব খুশি হও, তো কমেন্ট করে জানিও। তা আমার খুব পছন্দের জায়গা হলো নিউ মার্কেটে এই স্ট্রিট শপিংটা। শপিং মল থেকে তো সবসময় কিনি, কিন্তু এইটা বেশ ঘুরে ঘুরে কিনতে আমার বেশ ভালো লাগে। তো চলুন দেখতে থাকুন। नहीं कम होगा कुछ। কত? 400। এই ব্যাগগুলো তার থেকে আমি সিলেদার্সের একটা ব্যাগ দিয়ে দেবো। দেখ ওই কালো ব্যাগটা, একই দাম। নিচের কালোটা কত দাম? কত বলছো? ওটা 80 টাকা নেবে? দেবেন 180। কি হচ্ছে? কম্পিউটারই করতে পারবি না।
बड़ा डबल एक्सेल होगा, इससे बड़ा नहीं होगा। आइए 3.5 3.5 मालूम आपसे आके तुले नहीं बस। आइए मैडम, आइए मैडम, आइए मैडम, आइए मैडम, आइए 350 आइए 350 आइए 350 आइए मैडम, 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 आइए আরে দিলে না, আমারটা দিয়েছো তো? আরে দিয়েছি তো, আপনি ওখানে রেখে দেবেন কি করে? এটা এই তো দাও দাও। বলবেন দিয়ে দেবো। টাকা আমার কাছে খুচরো নেই। हेलो बोला था जॉब कर खाएंगे बेटा, आगे से खाएंगे, चलिए आप बेटा। ये বলছে কালো এটা ওই জিনিস দেখো এটা আমি বললাম তো দেখি এটা কত সুন্দর লাগছে মিরর, এখানেই মিরর আছে, একটু সাইডে চলে আসে। আমাকে ভালো লাগছে। কালারটা ভালো লাগছে। তোমার নিজের মায়ের মেয়ের জন্য জিজ্ঞেসে মানে ভালো লাগছে, ভালো লাগছে। আর একটু পরে দিকটা ভালো গরম গরম প্যাটিস দিই, প্যাটিসটা একখানা করে খাবেন। ক্রিসমাস এই যে কেকগুলো দেয় বাড়ির জন্য খুব টেস্টি কেক। জায়গায় তো পাচ্ছি না, আর কিছু নাই না। এত ভিড় কেন? বলিয়ে उसमें हर किस्म की चीजें बोले क्या चाहिए? हाँ उसके यहाँ से सब टाइप का ভিতরে কি ভালো কিছু আছে? इधर नहीं मिल रहा है।
শুরু আছে, এটা 6,500 টাকার মাল। তো অনেক ঘুরেছি, অনেক শপিং করেছি, তো এখন বাড়ি ফেরার পালা। তো প্রচুর কেনাকাটি করেছি। আর যারা দুর্গাপুজোর জন্য শপিং প্ল্যান করছেন তাদের জন্য নিউ মার্কেট হলো একদম পারফেক্ট জায়গা। আর পুজোর আগে যারা কলকাতা ভিজিট করছেন তারা কিন্তু নিউ মার্কেট ট্যুরটা মিস করবেন না। আর আজকের ব্লগটা, শপিং ব্লগটা তাদের জন্য যারা নিউ মার্কেটে শপিং করতে চাইছেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ টাটা।